আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যে সকল শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এবং আমি আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা শরীরের ঘাম ঝরানো টাকা দিয়ে সংসার চালাতে পারেন না, এই সমস্ত ভাইদের সেলিউট জানাই। কারণ আপনাদের জন্য বাংলাদেশ যতটুকু অগ্রগতি হয়েছে আপনারাই তার উদ্যোক্তা। বাংলাদেশ যতটুকু সামনে এগিয়েছে আপনারা এই অগ্রসরী হিসেবে কাজ করেছেন। আজকে শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রমের কারণেই বাংলাদেশের বিল্ডিং হয়েছে বড় বড়, এবং যারা নেতা হয়েছে আপনাদেরকে ব্যবহার করে, কিন্তু শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বাংলাদেশের স্বাধীনতা 53 বছর পার হয়ে যখন শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে, যখন শ্রমিকদের স্ত্রী, ছেলে মেয়ে, সন্তানদের চিকিৎসার জন্য টাকার অভাবে যারা হাসপাতালে মারা যায় তাদের টাকার জন্য আন্দোলন করে, যখন শ্রমজীবী মানুষের ছেলে মেয়ের বিয়ে দিতে পারে না, যখন শ্রমজীবী মানুষ গোরহারা হয়ে আপনার ছিন্নমূল মানুষের মতো স্টেশনে বসবাস করে, তখন কিন্তু সরকার তাদের দায়িত্ব নেয় না, রাজনৈতিক দল সামনে এগিয়ে আসে না, শ্রমিক নেতারাও তখন তাদের দিকে তাকিয়ে দেখে না। কারণ তারা ভোগবাদী অর্থনীতি, যারা নিজের জীবনকে শ্রমিকদের রক্তের বিনিময়ে নিজের জীবনকে উন্নত করেছে, তারা শ্রমিকদের প্রতি কোনো ভালোবাসা থাকতে পারে না। বন্ধুগণ, অথচ এই বাংলাদেশের শ্রমিকরাই হচ্ছে এদেশের মানুষের বন্ধু। কৃষক ফসল উৎপাদন করে বলে বাংলাদেশের 18 কোটি মানুষ বেঁচে থাকতে পেরেছে। আমার দেশের কৃষক সবজি উৎপাদন করে বলে আমরা শহরের মানুষ, গ্রামের মানুষ খেয়ে পরে বাঁচতে পারি। কাজেই যাদের কারণে আমরা বেঁচে আছি, যাদের কারণে আমরা আমাদের জীবন উন্নত করতে পারছি, যাদের কারণে শহরের অট্টালিকায় আমরা বসবাস করতে পারছি, যাদের কারণে আজকে রাস্তার বিদ্যুৎবাতিতে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি, যাদের কারণে এদেশের মানুষ রাজপথ দিয়ে শান্তিপূর্ণভাবে যানবাহনে চলাচল করতে পারছে, এই শ্রমিকের দিকে যারা তাকায় না তারা শ্রমিকদের বন্ধু হতে পারে না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এমন একটি সংগঠন যারা এদেশে জনগণের অধিকারের পাশাপাশি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে। শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ শ্রমিকদেরকে ব্যবহার করে রাজনীতি করে না, ক্ষমতার মস্তদে তারা যেতে চায় না। সুতরাং আমরা বিশ্বাস করি এই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একদল সৎ এবং যোগ্য লোকের নেতৃত্বের প্রয়োজন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই সৎ এবং যোগ্য লোকের নেতৃত্বের একটি কারখানা। আমরা বিশ্বাস করি শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধীনে যদি শ্রমজীবী মানুষ একতাবদ্ধ হয়, ঐক্যবদ্ধ সংগ্রাম আন্দোলন করে, তাহলে শ্রমিকদেরকে অধিকার বঞ্চিত হয়ে আর থাকতে হবে না। বন্ধুগণ, আমরা আজকে যে কমিটি হয়েছে পৌরসভায় এবং সদরে, এই নতুন কমিটি সদর এবং পৌরসভায় শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করবে, তাদের পাশে দাঁড়াবে, তাদের সুখে দুঃখে তাদের কাছে থাকবে, তাদের বিপদ দুর্যোগ দুর্ঘটনায় সামনে এগিয়ে যাবে। একটি শ্রমিক যেন না খেয়ে মারা যায়, একজন শ্রমিকের সন্তান যেন লেখাপড়া থেকে বঞ্চিত না হয়, একজন শ্রমিকের স্ত্রী যেন ডেলিভারি করতে গিয়ে হাসপাতালে মৃত্যুবরণ না করে, তার দায়িত্ব শ্রমিক কল্যাণ নেবে ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিক দল হিসেবে শ্রমিক কল্যাণের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এই কিশোরগঞ্জে প্রত্যেকটা ট্রেডে শ্রমিক সংগঠন করে তুলতে হবে। দর্জি শ্রমিক, দোকান শ্রমিক সহ, রিক্সা শ্রমিক সহ সকল সেক্টরে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য পৃথক পৃথক ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে। রেজিস্ট্রেশন দেওয়ার মাধ্যমে ট্রেড ইউনিয়নগুলোকে চাঁদাবাজ মুক্ত করতে হবে। চাঁদাবাজরা যেন আর সামনে এই শ্রমিকদেরকে ব্যবহার করে নিজের বাড়িগাড়ি করতে না পারে, এই সুযোগ আর তাদেরকে দেওয়া হবে না। কাজে বন্ধুগণ, আমরা বলতে চাই যে আসুন শ্রমিক এবং মেহনতি মানুষ যারা এই কিশোরগঞ্জে শ্রমজীবী মানুষের মাঝে নেতৃত্বের আসনে আছে, তাদেরকে বলবো আপনারা শ্রমিকদেরকে ভালোবাসুন, মেহনতি মানুষের সাথে মিশুন। এদেশের
দেশপ্রেমিক শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করুন। পাশাপাশি নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করুন। ইসলামের ভিত্তিতে একটি শ্রমনীতি এদেশে চালু করার জন্য আপনারা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।